আরেকজন ভাই যে সম্পাদক হয়েছে আপনারা আছেন তিনজন, আরেকজন আছেন এখানে পাশাপাশি আছেন। পতাকা লাগে না, সাইডে দাও, সাইডে দাও, সাইডে দাও, পতাকা সাইডে দাও। অন করে দিয়েছি আমি, আগেই অন করেছি। যাই হোক, এবারে আমাদের পাটপাড়া অঞ্চলের যিনি আইএসএফে যোগদান করে যিনাকে অঞ্চল সভাপতি করা হচ্ছে, আলিমুর্তুজা ভাইকে বরণ করে নিচ্ছে ফুলের মালা দিয়ে আমাদের লালগোলা ব্লকের ব্লক সভাপতি এমডি ইয়ামিন শেখ। কি নাম? জুলুর রহমান। এবারে আমাদের পাটপাড়া অঞ্চলের সম্পাদক জুলুর রহমান ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের লালগোলা ব্লকের সম্পাদক মামুন সাহেব। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, পাটপাড়া অঞ্চল কমিটি জিন্দাবাদ, লালগোলা আইএসএফ ব্লক কমিটি জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ পার্টি জিন্দাবাদ। সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ পার্টি জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আমাদের পাটপাড়া অঞ্চলের চকমহরম গ্রামে একটি আইএসএফের জয়নিং সভা ছিল। এই জয়নিং সভায় প্রায় 20 থেকে 30 জন বিভিন্ন দল থেকে তারা আমাদের ভাইজানের আদর্শে আদর্শিত হয়ে আইএসএফে যোগদান করলেন। ওনারাকে আমরা স্বাগত জানাই। আইএসএফের তরফ থেকে নিয়ে আমাদের যে পাটপাড়া অঞ্চলের সভাপতি পদে জয়েন করলেন, ওনার কাছ থেকে আমরা জেনে নেব কী কারণে উনি অন্য দল ত্যাগ করে এসে আইএসএফে যোগদান করলেন। আসসালামু আলাইকুম। আমরা আগে তৃণমূল পার্টি করতাম, আজকে তৃণমূল পার্টির দেখছি অনেক দুর্গতি। যেমন দুর্গতির জন্যে আমরা তৃণমূল পার্টি ছেড়ে তার জন্যে আইএসএফ এবং ভাইজানের পার্টি আমরা সমর্থন করলাম। আসসালামু আলাইকুম। তো আপনারা আজ যে মোটামুটি যে 20-30 জন আইএসএফে যোগ দিলেন, তো সবাই কি তৃণমূলই করতেন না অন্য কোনো দল করতেন? না, ধরেন কেউ তৃণমূল করতো, কেউ সিপিএম করতো, কেউ কংগ্রেস করতো, যে যা করতো, কিন্তু বেশিরভাগ আমরা তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান। তৃণমূলটা আপনাদের কি কারণে খারাপ লাগলো? ওনাকে ত্যাগ মানে করলেন? ইনার কথা ধরুন, ইনি কিছু পাগলের মতন কথা বলতে চাইছে। ইনা ধরেন ইনি বলছে আমি এত উন্নয়ন করছি, এত উন্নয়ন দিচ্ছি, আমার কোরআন শরীফ এবং আমার কি বলছে বাইবেল ফেল হয়ে যাবে। তাহলে এই অবান্তর কথা বলার কোনো মানে না। আপনি যে একটা দেশের মহামন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনি আইনত কথা বলবেন, খুব ভালো লাগবে, কিন্তু মুসলমান ধর্মের কথা নিয়ে যে এরকম আপনি চর্চা করে রাজনীতি করবেন, এটা কিন্তু আপনার মুখ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যে মমতা আমরা মানতে পারছি না। তার জন্যই আমরা ভাইসেফের আমাদের মুসলিম ধর্ম এটা ছোট করা হচ্ছে, তার জন্য আমরা আইএসএফকে আমরা সমর্থন করলাম। তো যাই হোক, আপনার ব্যাপারটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো বলেছে যে আমার উন্নয়ন যতগুলো, সেটা কোরআন বাইবেল সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। কিন্তু আসলে তৃণমূল পার্টিরা যখন কোনো জায়গাতে ডোর টু ডোর যারা প্রচার করছে যে আমাদের উন্নয়ন কতজন করেছে, তো উন্নয়ন করেছে বলছে যে আমাদের 62টা স্কিম। তাহলে 62টা স্কিমে কি তাহলে কি রামায়ণ মহাভারত হোক অথবা কোরআন হোক বাইবেল হোক, তাহলে কি শেষ হয়ে গেছে?
উনি তো বলছে শেষ হয়ে গেছে, কিন্তু আমরা চাইছি আমাদের মুসলমান ধর্মর কোরআন কি করে শেষ হয়? ও তো পড়ার শেষ হয় এবং কোরআনও শেষ নেই, কিন্তু ওনার এইসব ভাষা শুনতে পাই, আকর্ষণ দেখে ভালো লাগে না বলে আমরা বিভিন্ন দল থেকে আমরা এই ভাইজানের পতাকা হাতে ধরলাম। তো এইখানে আপনার যে আইএসএফ তো সেকুলার দল, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোক পার্টি বা তাদের নিজের বাক স্বাধীনতা আছে, তারা রাজনীতি করবে, তারা রাজনীতিতে যোগদান করবে। কিন্তু তৃণমূল সরকার যেটা বলছে যে আপনার ধর্মীয় ব্যাপার নিয়ে কিছু আলোচনা বা মন্তব্য করেছেন, সেজন্য আপনারা ক্ষোভে ফেটে পড়ে আপনারা আজকে আইএসএফে যোগ দিয়েছেন, সেটা তো? তো ঠিক আছে, আপনারা লালগোলা ব্লক আইএসএফ এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এবং আমরা আলোচনা শেষ করব। তো স্লোগান আপনার দিয়ে নেন একটু। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ কর্মী জিন্দাবাদ, আইএসএফ কর্মী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, সিরায় সিরায় রক্ত, সিরায় সিরায় রক্ত। আজকে পাইকপাড়া অঞ্চলের দেখছেন আপনারা প্রায় 30 থেকে 40 জন কর্মী তৃণমূল থেকে ছেড়ে আইএসএফে যোগ দিল। আগামীতে এর থেকে আরও বড় যোগদান সভা হবে, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা পাইকপাড়া অঞ্চলকে আগামী পঞ্চায়েতে তারা পঞ্চায়েত দখল করবে, এই আশা নিয়ে আইএসএফে যোগদান করলো। এ বলে আমরা আমাদের জয়েনিং সভা শেষ করলাম। দাঁড়ান দেখি একটা ফটো তুলে নিই। বন্ধ করে দিয়েছি।